সিরিয়া একসময় মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ বর্তমানে পরিণত হয়েছে এক ভয়াবহ ধ্বংসস্তূপে। 2011 সালের মার্চে যখন সরকার বিরোধী আন্দোলনের সূচনা হয় তখন কেউ কল্পনাও করেনি যে তা এতদিন ধরে চলতে থাকবে এবং সিরিয়া হবে একের পর এক শক্তির সংঘর্ষের কেন্দ্রবিন্দু। তরুণরা যখন বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক ও বাক স্বাধীনতার অভাবে রাস্তায় নেমেছিল তখন বাশার আল আসাদ সরকার তাদের কঠোর দমনপীড়ন শুরু করেছিল। আন্দোলন মুহূর্তে রূপ নেয় গৃহযুদ্ধে, যা 13 বছর ধরে চলতে থাকে। এই দীর্ঘ যুদ্ধে সিরিয়া তার অতীত গৌরব হারিয়ে আজ একটি রক্তাক্ত ইতিহাসে পরিণত হয়েছে। একদিকে চলছে আঞ্চলিক শক্তির জটিল দ্বন্দ্ব, অন্যদিকে রয়েছে বৈশ্বিক পরাশক্তির তীব্র হস্তক্ষেপ। সিরিয়ার যুদ্ধে শুধু সেনাবাহিনী নয়, বহু সশস্ত্র গোষ্ঠী যেমন ইসলামিক স্টেট, আইএস, আল কায়দা, কুর্দি বাহিনী এবং বিদেশি শক্তি রাশিয়া, ইরান, যুক্তরাষ্ট্র, তুরস্ক সবাই ভিন্নভাবে জড়িয়ে পড়েছে এবং তাদের এই সংঘর্ষের মূল লক্ষ্য কখনো রাজনৈতিক ক্ষমতা, কখনো তেল এবং অন্য গুরুত্বপূর্ণ সম্পদ। যুদ্ধের পরবর্তী দশকে সিরিয়া হারিয়েছে 4 লাখ মানুষ। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2021 সালের মার্চ পর্যন্ত 3,50,000 মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এই সংখ্যা আসলে আরও অনেক বেশি হতে পারে, কারণ সিরিয়ার সংঘর্ষের তীব্রতা এবং নিহতদের সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন। মৃতদের মধ্যে কেবল যুদ্ধাপরাধের শিকার নয়, হাজার হাজার বেসামরিক নাগরিক, নারী, শিশুদের প্রাণও ঝরে গেছে। প্রায় 70 লাখ সিরীয় দেশ ছাড়তে বাধ্য হয়েছে, আর 20 লাখেরও বেশি মানুষ শরণার্থী শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছে। যুদ্ধের শুরু থেকেই বিদেশি শক্তির হস্তক্ষেপ সিরিয়ার পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। রাশিয়া, ইরান, তুরস্ক, সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো সকলেই নিজেদের স্বার্থ রক্ষায় সিরিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন জানাচ্ছে। রাশিয়া 2015 সালে সরাসরি সরকারের পক্ষে বিমান হামলা চালাতে শুরু করে। তাদের দাবি ছিল তারা সিরিয়ায় শুধুমাত্র সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা করছে। তবে পশ্চিমা দেশগুলোর দাবি রুশ হামলায় শুধু বিদ্রোহীই নয়, বহু নিরীহ সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। তুরস্ক, সৌদি আরব এবং অন্য আরব দেশগুলোর বেশিরভাগই বাশার আল আসাদের শত্রু এবং তারা বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে। এর ফলে দেশটির বিভিন্ন অঞ্চল বিক্ষিপ্ত হয়ে পড়ে, একে অপরের বিরুদ্ধে লড়াই করতে থাকে। আবার সিরিয়ার কুর্দি বাহিনীও লড়াই শুরু করে, যা তুরস্কের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সিরিয়ার অন্যতম প্রধান সমর্থক। সিরিয়া সরকারের কাছে অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ এবং যোদ্ধা পাঠিয়েছে। তাদের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ, ইরাক এবং আফগানিস্তান থেকেও মিলিশিয়ারা সিরিয়ার সংঘাতে অংশ নিয়েছে। এই বিশাল আন্তর্জাতিক হস্তক্ষেপের ফলে সিরিয়ার অভ্যন্তরীণ সংকট আরও দীর্ঘ ও জটিল হয়ে গেছে। যুদ্ধের কুৎসিত পরিণতি ছাড়া আর কিছুই সিরিয়ার জন্য অবশিষ্ট নেই। দেশটির প্রাচীন ঐতিহ্য, শহর এবং অবকাঠামো আজ ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ঐতিহাসিক শহর আলেপ্পো, যেখানে একসময় সংস্কৃতি, বাণিজ্য ও শিক্ষার কেন্দ্র ছিল, আজ তা পরিণত হয়েছে এক যুদ্ধে বিধ্বস্ত নগরীতে। দীর্ঘ গৃহযুদ্ধ শেষের পথে সিরিয়ার স্বৈর শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী, যারা এই অভিযানের নেতৃত্বে আছে, তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে।